নমস্তে মিত্রগণ। পঞ্চম মহাযজ্ঞের মধ্যে দেবযজ্ঞ আমরা যে পালন করি, এই দেবযজ্ঞ পালনের উদ্দেশ্য আমরা যেভাবে প্রত্যেক দিন জল, বায়ু গ্রহণ করছি, নমস্তে মিত্রগণ। ভারতীয় পরম্পরা এবং আমাদের বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড যেটা বৈদিক কাল থেকে চলে আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই দেবযজ্ঞ। একসময় এই ভারতবর্ষে প্রত্যেক গৃহের সামনে যজ্ঞকুণ্ড থাকত এবং নিত্য যজ্ঞ হতো। কালের প্রবাহে আমরা সেই সুন্দর একটি কর্মকাণ্ডকে ছেড়ে দিয়ে বহু রকম ধর্মীয় কর্মকাণ্ডগুলো করি, যেগুলো কিন্তু আমাদের সমাজের ক্ষতি করে। একটু বিচার করবেন, যেই সব কর্মকাণ্ড বর্তমানে চলছে ধর্মের নামে, দেখুন তার মধ্যে কি উপকার পাচ্ছেন। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলে দেব, যদি আমরা শুদ্ধ ঘি, দেশি ঘি এবং বিলনা ঘি হলে সবচেয়ে ভালো, যেটা দুধ থেকে দই হবে এবং দেশি গরুর দুধ থেকে দই, দই থেকে সেটাকে মন্থন করা হয় এবং মন্থন করে যেটা মাখন বেরোয় এবং মাখনটাকে গরম করে যে ঘিটা তৈরি হয় সেটা বিলনা ঘি। সেই ঘি সবচেয়ে উপকারী। সেটা খাদ্য হিসাবে আমরা গ্রহণ করলেও আমরা লাভ পাবো। এমনকি প্রেশার, কোলেস্টেরল যাদের আছে তাদেরও ক্ষতি হবে না, উপকার হবে। এবং সেই ঘি এবং শুদ্ধ হবন সামগ্রী, বিভিন্ন রকম গাছগাছরা, এমনকি এখানে দেখুন গুলঞ্চ আছে, এতে ধুনো, কালো তিল, তারপর বিভিন্ন গাছের উপাদান, তারপরে কাজু, কিশমিশ। তো এই জিনিসগুলো যখন যজ্ঞের অগ্নি দেবতার মুখে আমরা দেব, তার গুণাগুণ বেড়ে যাবে এবং একটা মানসিক শান্তিও আসে। এটা করার পর আপনারা বুঝতে পারবেন। এবং এই যজ্ঞের মাধ্যমে আমরা আমাদের মনোকামনাও পূর্ণ করতে পারি। তার জন্য অনেক মন্ত্র আছে। আমরা যে দেবযজ্ঞ পালন করি, সেখানে অনেক মনোকামনা পূরণ করার মন্ত্র আছে। যদি আমরা ঈশ্বরের কাছে বুদ্ধি চাই এবং আমরা যে মহামন্ত্র গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আহুতি দিতে পারি, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই মন্ত্রের মাধ্যমে। ওম মানে সর্বরক্ষক প্রভু, যিনি আমাদের সব দিক থেকে রক্ষা করছেন। ভূ মানে প্রাণের স্বরূপ, ভুব মানে দুঃখনাশক, স মানে সুখস্বরূপ, তৎ সেই সবিতু জগতের উৎপত্তিকর্তা, বরণ্যম মানে বরণীয়, ভার্গ মানে পবিত্র জ্ঞান স্বরূপকে, দেবস্য দেবের, ধীমহি ধারণ করি, ধিয় মানে বুদ্ধি সকল, গৃহ মানে যিনি, ন মানে আমাদের প্রচোদয়াৎ প্রেরণা দান করেন। এইভাবে আমরা গায়ত্রী মন্ত্র দিয়ে আহুতি দিতে পারি। তারপরে আরেকটি মন্ত্র আছে, ওম বিশ্বানি দেব সবিতা দুরিতানি পরাশুভা ইয়দ ভদ্রম তন্ন আশুভা। হে সকল জগতের উৎপত্তিকর্তা, সমগ্র ঐশ্বর্যযুক্ত শুদ্ধ স্বরূপ, সকল সুখদাতা পরমেশ্বর, আপনি আমাদের কৃপা করিয়া সমস্ত দুর্ব্যসন দুঃখকে দূর করিয়া দিবেন, যাহা কল্যাণকর গুণ কর্ম স্বভাব পদার্থ আমাদিগকে প্রাপ্ত করান। তো সেই পবিত্র দেবযজ্ঞ আজকে মানুষ গৃহে আর করে না, এবং যারা এই যজ্ঞ করে তাদের এই ধরনের সমাজে একটা বার্তা চলে গেছে যে কিছু সমস্যা হয়েছে তাই যজ্ঞ করছে। কিন্তু যজ্ঞ প্রত্যেক গৃহস্থীর এবং নিত্যকর্ম। এই কর্ম যদি আমরা করতে পারি তাহলে আয়ু বাড়বে, কারণ প্রাণবায়ু যদি শুদ্ধ হয় তাহলে আয়ুও বাড়বে। আর দূষিত পরিবেশে আমরা থাকলে কিন্তু আমাদের
যতই ভালো ভালো আহার করি, কিন্তু আমাদের পরিবেশ যদি শুদ্ধ না থাকে তাহলে কিন্তু আয়ু তাড়াতাড়ি মানে আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাব। যদি শহরের মানুষ মানে বর্তমানে শহরে যেহেতু দূষিত পরিবেশ, সেখানে মানুষ যতদিন বাঁচে সুস্থভাবে, তার থেকে গ্রামের মানুষ বেশি দিন বাঁচবে। এর মূল কারণ হলো পরিবেশ। শহরের পরিবেশ অনেক দূষিত। দিল্লিতে হিসেব বলছে একটা সাধারণ মানুষ যদি সিগারেটের সমান প্রায় 15 থেকে 20টি সিগারেটের যে দূষণ, সেটা প্রত্যেক দিন শ্বাস মানে বায়ুর মাধ্যমে গ্রহণ করছে। তো আমাদের বর্তমান যে উন্নয়ন, সেটা আধুনিক যুগ এবং কলকারখানার প্রকৃতি দূষণ করছে। বিশেষ করে ভারতবর্ষে এই দূষণ অনেক বেশি, যেটা অন্যান্য দেশে কিন্তু এতটি বেশি নেই। তো এই যজ্ঞের যদি আমরা ধোঁয়া ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এর সুন্দর একটা প্রভাব পড়ে। তো আপনারা যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা পালন করতে পারেন। তার জন্য বিশদে পরবর্তীকালে একটি ভিডিও আমি দেব। এবং যজ্ঞের মতন একটি পবিত্র কর্মকে অনেক কালিমা লেপন করা হয়েছে। যজ্ঞেতে পশু বলির বিষয়ে দেয়া হয়ে গেছে। এগুলো কিন্তু বিভ্রান্ত করার জন্য, কারণ যজ্ঞে বৈদিক যজ্ঞ দিনের আলোয় করা হয়, কারণ রাত্রিরে এতে বিভিন্ন পোকামাকড় এসে মারা যেতে পারে তার জন্য। আর 2 নম্বর, এখানে দেখুন জল দিয়ে আমাদের প্রসেচন করা হয়েছে, মানে চারিদিকে জল দেওয়া হয় যাতে কোনো প্রাণী না আসে, এতটাই খেয়াল রাখা হয়েছে। তো বলি বৈশ্যদেব যজ্ঞ বেদের একটি মানে আমাদের পঞ্চমহাযজ্ঞের মধ্যে আছে। বলি বৈশ্যদেব যজ্ঞ মানে প্রাণীদেরকে খাদ্য দেয়া, মানে নিজের অংশ দেয়া। বলিদান কথার অর্থ হলো, বলি মানে অংশ, দান মানে হলো দেয়া, নিজের অংশের দান। বলিদান মানে সবসময় যে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে এটা নয়। তো এমনকি যদি আমরা কোনো মুমূর্ষু রোগী সামনেও যদি আমরা ভালো ভালো মানে যে সামগ্রী দিই, তার মধ্যে পঞ্চমেবা শতমূল, মূলেঠি, তো আমার এখানে সব মেশানো আছে, এই হবন সামগ্রী করা আছে এতে। তার সঙ্গে জব আছে, আর জায়ফল, জয়িত্রী, যেগুলো একটু কস্টলি, কিন্তু এগুলো দিলে এর গুণাগুণ আরও বেশি হয়ে যায়। কোনো মানুষের যদি শারীরিক সমস্যা থাকে, সেখানেও যদি এই যজ্ঞ করা হয়, তাহলে কিন্তু এর তাড়াতাড়ি সে রোগমুক্ত হবে। এবং তার সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ঈশ্বর, আপনি এখানে অনেকে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে শিব মন্ত্ররূপে প্রচার করে, যেটা কিন্তু মূল বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে। মানে মূল বৈদিক মন্ত্রের অর্থ আলাদা। এখানে ঈশ্বরের কাছে আমরা বলছি যে আমাদের আপনি অনেক দিয়েছেন ভোগ্য বস্তু, সেগুলো আমরা ভোগ করছি, কিন্তু যেরকম পাকা ফল গাছ থেকে পড়ে যায়, সেরকম আমরা এই ভোগ করে আমরা যেন সুস্থ রোগমুক্ত হয়ে জীবন ত্যাগ করতে পারি। তো এখানে আমরা এইখানে যজ্ঞের মাধ্যমে সেই আহুতিও দেওয়া যায়, দিলেও কিন্তু তাড়াতাড়ি মানুষ রোগমুক্ত হয়, যেটা গবেষণাতেও প্রমাণিত হয়েছে। তো যজ্ঞের অপার মহিমা, এবং যজ্ঞৈব শ্রেষ্ঠতম কর্ম, যজ্ঞকে শ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে। এমনকি গীতাতেও বলা হয়েছে যজ্ঞ করার জন্য। যজ্ঞ করলে পরিবেশ শুদ্ধ হবে, এবং পরিবেশ শুদ্ধ হলে প্রকৃতির যে সিস্টেম সেটাও ঠিক থাকে, সঠিক সময় বৃষ্টি, যেটা এখন পরিবেশ দূষণ হয়ে গেছে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তার সঙ্গে বিভিন্ন রকম রোগ জীবাণু যে বাতাসে আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। বাড়ির মধ্যে
মশা মাছি কমে যাবে। কারণ মশা মাছি দুর্গন্ধযুক্ত জায়গায় আসে, কিন্তু যখনই এই সুগন্ধ প্রকৃতির বাড়ির মধ্যে ছড়িয়ে যাবে তাহলে কিন্তু বাইরের যে মশা মাছিও আসবে না বেশি। অন্ততপক্ষে ঘিয়ের যদি আমরা প্রদীপ জ্বালি আর এই হাবন সামগ্রীকে ধুনোর জায়গায় ধোঁয়া আকারে করা হয়, সেটাতেও উপকার হয়। তার সঙ্গে ধুনো দিয়ে দিলে